আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসলে জীবিকার তাগিদে মানুষ অনেক কিছুই করে, তার মধ্যে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। আমি চাকরিও করি, ব্যবসাও করি। অনেক ভাইয়েরা মনে করেন যে আমি আমার চাকরিটা ছেড়ে ব্যবসায় নামবো। আসলে এটা ভুল ডিসিশন। যে কোনো ব্যবসা শুরু করতে হলে আগে আপনাকে সময় দিতে হবে 3 বছর। এখন আপনি ভাবেন যে 3 বছর যদি ব্যবসাকে সময় দিতে হয়, তাহলে আপনি এই 3 বছরে সংসার খরচ বাদেও বা সংসারে যে পরিমাণ খরচ হয় সেই বাবদ কত টাকা রাখছেন, এবং আপনি যে ব্যবসা করবেন এই ব্যবসায় 3 বছরের যে সময় দিবেন এই সময়ে ব্যবসার খরচ বাবদ কত টাকা রাখছেন। কারণ একটি ব্যবসা ন্যূনতম হলেও আপনাকে 2 বছর সময় দিতেই হবে। এখন আপনি ভাবছেন যে ব্যবসায় যদি সময় দিই আর চাকরি যদি না থাকে, তাহলে 3 বছর না, আপনি 2 বছর ধরেন। 2 বছরে আপনার প্রতি মাসে সংসার বাবদ যদি ন্যূনতম 10,000 টাকা ধরেন, তাহলে 1,20,000 টাকা প্রতি বছরে, এবং 2 বছরের খরচ হচ্ছে 2,40,000। তো এই টাকাটা আছে কিনা আপনার, এবং যে ব্যবসায় করবেন আপনি ওই ব্যবসাতে তো লাভ হবে, লোকসান হবে, এই লোকসান কাটিয়ে উঠতে পারবেন কিনা আপনি। মূল কথা হলো, আপনাদের যাদের পুঁজি কম তারা যদি চাকরিতে থাকেন, চাকরির পাশাপাশি আপনারা ব্যবসা শুরু করতে পারেন। যাই হোক, তাহলে চাকরিটা কন্টিনিউ করবেন, আর ব্যবসা যখন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে তখন আপনি চাকরিটা ছেড়ে ব্যবসাতে হাল ধরবেন। এটাই হলো আমার পরামর্শ। আর মন মানসিকতা এমন রাখতে হবে যে চাকরির উপর থেকে আমি আমার ব্যবসাটাকে ডেভেলপ করব, এটাই মূল উদ্দেশ্য হতে হবে। যাই হোক, আগে চাকরি না ব্যবসা। যদি আপনাদের পুঁজি না থাকে তাহলে চাকরি করুন, চাকরি দিয়ে ব্যবসা শুরু করুন। আর যদি অনেক পরিমাণে বড় লোকের ছেলে হন তাহলে আপনি ব্যবসায় নামতে পারেন, তবুও রিস্ক থেকে যায়। কারণ ব্যবসাতে, যে কোনো ব্যবসাতে একটা অভিজ্ঞতার বিষয় আছে। আজকে এই পর্যন্তই। আর একদিন দেখা হবে আর একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।